এই দেখুন বন্ধুরা, শাপলা তোলা আমার হয়ে গেছে। লাঠিটা নিয়ে বাগানে মাঠ জল জমিয়ে হাঁটতে হয়। এগুলো নেড়ে ছেড়ে নমস্কার, সুজাতা রন্ধন সাথে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি মাঠে চলে এসেছি। আজকে এই যে আমি সামলা তুলব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। ওই দিক থেকে বড় বড় এটা এখন ফোটেনি, এটা এখন কুড়ি, এটা কালকের কুড়ি। এগুলো সব ফুটে গেছে। এই দেখুন বন্ধুরা, শাপলা তোলা আমার হয়ে গেছে। এগুলো হলে হয়ে যাবে। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। খেতে লাগবে না, শুধু দেখলেই মন শান্তি। আর মাঝখানে হলুদ হলুদ ফুল, আর চারধারে কি দারুণ দেখতে লাগছে। আর এই পাতাগুলো দেখুন, পদ্ম পাতার মতো পাতাগুলো, কি দারুণ দেখতে লাগছে। লাঠিটা নিয়ে নিই। এই লাঠিটা নেওয়া যাতে পা স্লিপ না করে, শামুক ভর্তি, পা কেটে যাওয়ার ভয়ে। ওই জন্য লাঠিটা নিয়ে বাগানে মাঠ জল জমিয়ে হাঁটতে হয়। মাঠে থেকে শাপলা তুলে চলে এসেছি। এবার আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এগুলো কাটতে তো সময় লাগবে। শাপলাগুলো কি সুন্দর ছিল, এতক্ষণ ফুটে একদম এত সুন্দর দেখতে লাগছিল। মনে হচ্ছিল যে না, কাটবো না, এরকম শুধু দেখবো। কিন্তু আস্তে আস্তে আবার কুঁড়ির আকার ধারণ নিয়েছে। আবার এই রোদ্দুর উঠলে এরকম হয়ে যায়। আবার সকালবেলা, ভোরবেলা খুব সুন্দর ফোটে, দেখতেও দারুণ লাগে। শাপলাগুলো আমি এইভাবে এরকম করে ছাড়িয়ে নেবো। প্রত্যেকটা এরকম করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এই শাপলা ডাঁটাতে রয়েছে ফাইবার, ভিটামিন, খনিজ লবণ। এই শাপলা ডাঁটা খেলে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। এই শাপলা ডাঁটা খেলে চুলের সৌন্দর্য বজায় রাখে। চুল হয় প্রাণবন্ত ও মসৃণ।
এই শাপলা ডাঁটা খাওয়া খুবই ভালো। যদি আপনাদের আশেপাশে না থাকে আপনারা বাজার থেকে কিনে মাঝে মাঝে খাবেন, এগুলো খাওয়া খুবই ভালো। সব গাঢ় আঁশগুলো আমি এরকম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার আমি ধুয়ে নিয়ে চলে আসবো। কত শাপলা কেটে এইটুকু হয়েছে, আবার রান্না করলে একদম দেখতে এতটা এইটুকু হয়ে যাবে। উনুন ধরিয়ে আমি কড়া বসিয়ে কড়াই অল্প একটু জল দিয়ে নিয়েছি। আমি শাপলাটা অল্প একটু ভাবিয়ে ফেলে দেব, কেননা ওতে প্রচুর জল বেরোবে, শাপলা থেকে প্রচুর জল বেরোবে, তাই আমি অল্প করে জল দিয়ে বেশি অংশ জলটা আমি একটু বের করে নেব। আমি এটা চাপা দিয়ে একটু ভাপিয়ে নেব। এটা হতে থাক, আমি চিংড়িটা এবার বেছে নেব। আচ্ছা, হয়ে গেছে, চিংড়ি বেছে নিয়ে চলে এসেছি ধুয়ে নিয়ে। এবার আমি দেখব কতটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেব, জলটা ঝারিয়ে নেব। রান্না করব সর্ষের তেল দিয়ে, তাতে স্বাদটা খুব ভালো আসে। দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো কালো জিরে, কুচনো পেঁয়াজ। পেঁয়াজ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা চিংড়িগুলো, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, অল্প করে দুবার একবার নেড়ে নেব, ভালো করে ভাজবো না। দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এটাও একটু নেড়ে নেব। এই ভাজিয়ে রাখা শাপলাটা এবারে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব। কিছুক্ষণের জন্য চিংড়ি মাছের সঙ্গে এটা ভালো করে নাড়বো, তারপরে মশলা আরও বাকি আছে, নাড়তে থাকবো আর বাকি মশলা পরে দেবো। আর এই দেখুন বন্ধুরা, কেমন জল ছাড়ছে, শাপলা সারা বাদার জল এই ছাড়ছে। দেখুন কতটা ভাবিয়ে ফেলে দিলাম, নাহলে আমার কড়া ভর্তি হয়ে গেছে। লবণ দেওয়া আছে, ওই জন্য জলটা ছাড়ছে, সারা মাঠের জল খেয়েছে। এগুলো নেড়ে ছেড়ে এই যে জলটা একটু শুকিয়ে নেবে। এবার আমি দেবো আসল দুটো মশলা, এই দুটো দিলেই আমার শাক হয়ে আসবে। এবার আমি দিয়ে দেবো জিরে বাটা আর চন্দনী বাটা, সব বাটা মশলা। দিয়ে দেবো মিষ্টি, চিনি, আমি এখানে 1 চামচ চিনি দিলাম। আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। রান্নাঘরটা গন্ধে মম করছে। কেমন হয়েছে দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে দুর্দান্ত ভালো লাগে। একবার খেলে আপনারা বারবার ঝাঁকে করে খাওয়াবেন, বারবার খাওয়ার মানে বানানোর রিকোয়েস্টে আসবে। তাই যদি আর রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে
এটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার নতুন বন্ধুরা কোথা থেকে দেখছেন, ফেসবুক থেকে, তাহলে আমার ফেসবুকটা ফলো করে আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।